আসসালামু আলাইকুম। দিন শেষে এই আমিটাই আমার আপন। আমি যখন দুনিয়াতে যখন আগমন ঘটেনি, যখন আমি রুহের জগতে ছিলাম তখনও আমার আপন বলতে কেউ ছিল না। যখন আমি মায়ের গর্ভে ছিলাম তখনও আমার আপন বলতে আমি কাউকে কাছে পাইনি। যখন আমি সাদা কাফন পরে কবরের দিকে যাত্রা শুরু করব, শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তখনও সে আমাকে একাই কবরস্থ করে চলে আসবে, দাফন দিয়ে চলে আসবে। কবরে আমাকে একাই থাকতে হবে, হাসরের ময়দানে আমাকে একাই উঠতে হবে, একাই নিজের আমলনামা কাঁধে করে আমাকে হাঁটতে হবে, হয়তোবা জান্নাতের পথে, না হয় জাহান্নামের পথে। কেউ আমার আপন ছিলও না, কেউ আমার আপন থাকবেও না। শুধু শুধু মানুষকে আপন ভেবে কাছে টেনে আমি নিজেই আমার সাথে প্রতারণা করছি। আপন বলতে যদি দুনিয়াতে কাউকে ধরা হয় তাহলে মা বাবাই একমাত্র আপন এই দুনিয়ার বুকে। তারা ছাড়া আমাদের আপন বলতে আর কেউ নাই। তবে একটা কথা কি, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন যাকে আমরা নিমিষেই ভুলে আছি, নিতান্তই যাকে আমরা ভুলে বসে বসে আছি, যাকে ছাড়াই আমরা পথ চলা শুরু করছি, পথ চলছি, যাকে আমাদের কিছুই মনে হচ্ছে না। অথচ তিনি আমাদেরকে ছাড়া একটা মুহূর্তের জন্য তিনি আমাদেরকে ভুলে থাকছেন না, যদিও আমরা 24টা ঘন্টা তাকে ভুলে আছি। কিন্তু তিনি যদি একটা মুহূর্ত যদি আমাকে ভুলে থাকতেন, আমি ধ্বংস হয়ে যেতাম, আমি শেষ হয়ে যেতাম। যখন আমার কেউ ছিল না, যখন আমার এই পৃথিবীতে আগমন ঘটেনি, আমি আসিনি, তখনও তিনিই আমার আপন ছিলেন। যখন আমি এই পৃথিবীর বুক ছেড়ে চলে যাব 50 কিংবা 60 কিংবা 70 বছর পর, তখনও তিনিই আমার আপন থাকবেন। তিনি চিরকাল তিনি আমার সৃষ্টিকর্তা, চিরকাল তিনি আমার আপনই থাকবেন। কিন্তু আমরা সেই আপনকেই পর মনে করে পর মনে করছি, কিন্তু আমরা সেই আপনকেই একটা মুহূর্তের জন্য ভাবছি না। আপনি একটু চেয়ে দেখেন, একটু চোখ দুটো বন্ধ করে দেখেন, আপন বলতে আপনার এই পৃথিবীতে